হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ নববর্ষ ওয়ান্স এগেইন। সো আজ শুভ নববর্ষ উপলক্ষে বানিয়েছিলাম বাড়িতে বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমি ঘরোয়া স্টাইলে কিভাবে করি তোমাদের সাথে জাস্ট শেয়ার করব আজকে। তো দেখো, বিরিয়ানির জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সমস্ত কিছু দেখতেই পারছো যে আমি নিয়ে নিয়েছি। এখানে আছে প্রথমত চিকেন, এটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর সমস্ত রাইস আছে, মশলা রয়েছে চিকেনের। আর এখানে রয়েছে দেখো দুধ কেশর, আমি ভিজিয়ে নিয়েছি, মশলাটা করে নিয়েছি। আর ফোড়ন দিতে যে সমস্ত জিনিসপত্র লাগে, ঘি, তেল, সমস্ত কিছু বিরিয়ানি মশলা থেকে শুরু করে। অ্যান্ড দেখো, চিকেন আমি বিরিয়ানি মশলা একটু দিয়েছি, ইউজ করেছি, একটু কেওড়া ওয়াটার দিয়েছি, রোজ ওয়াটার সামান্য পরিমাণ। আর হচ্ছে গিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করি। মশলাটা দিয়ে ভালো করে নুন, একটু সামান্য চিনি দিয়ে আমি কিন্তু একটুখানি রেখে দিয়েছিলাম। আর আলুটা আমি একটু বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম যাতে ফ্রেগনেন্সটা আসে। আর হলুদ নুন দিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। বেরেস্তা এদিকে হয়েই গেছে, সাদা তেলে ভেজে নিয়েছি। আর যেগুলো ফোড়ন দেবো সেগুলো আমি দেখো বের করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা প্রায় হয়েই এসছে, টকবক করে ফুটছে। আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আর ভাই করে দিয়েছে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজটা, সেটা হচ্ছে কিন্তু এই ভাতটাকে সেদ্ধ করে দিয়েছে। এটা রাইস যেটা ইউজ হয়। তারপর আমি ফয়েল পেপার দিয়ে নিয়েছি। আর একটা বড়ই হাঁড়ি ইউজ করেছি, কারণ অনেক মোটামুটি লোকজন ছিল, সবাই মিলে কালকে একটু আনন্দ করেছি। আর এখানে দেখো আমি শুরু করে দিয়েছি লেয়ারিং। তো লেয়ারিংয়ের জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দুধ কেশর থেকে শুরু করে চিনি, নুন, লবণ। চিনিটা কিন্তু আমি দুধ কেশরে মিক্স করে পাইল করে আর কি ইউজ করি। আর হচ্ছে কি একটু লবণ নিয়ে নিয়েছি। আর এখানে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটারও কিন্তু নিয়ে নিয়েছি, আর যেটা বেরেস্তা বিরিয়ানি মশলা। তো চলো এবার লেয়ারিং করা যাক। তো আমি ফোড়ন দিয়ে ঘি দিয়ে, কালকে আমি ঘিটা তেমন একটা ইউজ কিন্তু করিনি, ঘরোয়া স্টাইলে করেছি খুবই হালকাভাবে। তো এখানে আমি দেখো প্রথমত রাইস নিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে তো বিরিয়ানি মশলা রয়েছে, নুন দিয়ে নিয়েছি, একটু কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার যেটা মিক্স করা ছিল সেটা ছড়াচ্ছি। আর এখানে দুধ কেশর আর চিনির যে মিশ্রণটা ছিল, ঠিক আছে। তারপরে আমি চিকেন দিয়ে নিচ্ছি লেয়ারিং করে করে করে। তো এই কষানো চিকেনটা ভালো করে আমি দেখো লেয়ারিং করে নিচ্ছি। তো আমি এই রেসিপিটা কিন্তু অনেক আগে আমি শেয়ার করেছিলাম। কালকে যেহেতু আমি বাড়িতে ঘরোয়া স্টাইলে করেছি, তোমাদেরকে জাস্ট কীভাবে আমি করি সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকেই হয়তো এরকমভাবে করো আমার মতো বাড়িতে এই স্টাইলে। তো আমি কলকাতা বিরিয়ানি মেবি এটা মানে ওই স্টাইলে আমি করি আর কি। তারপরে দেখো আমি মিঠা আতরও দিয়ে নিয়েছি, ঠিক আছে। এরকমভাবে মোটামুটি 4টে লেয়ারিং আমি করেছিলাম। তো 4টে লেয়ারিং দেখো প্রায় শেষের মুখে, ঠিক আছে। লেয়ারিং করা প্রায় কমপ্লিট হয়ে এসছে, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট লেয়ারিং। তারপরে আমি সবার ওপরে আর কি বেরেস্তাটা একটু ভালো করে দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মানে একদম রেডি করে নিয়েছিলাম। আর হচ্ছে ডিম সেদ্ধটা আমি কিন্তু দিয়ে নিয়েছি। এবার বসবে এটা ভাপে। আমি আগেই বললাম একটু বড় হাঁড়ি ছিল, যেটা আমাদের উনুনে আর কি রান্না হয় ভাতটা, সেই হাঁড়িতে মাঝে মধ্যে আর কি হয় এটা। তো সেই হাঁড়িতে আমি কিন্তু এটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর তার পরিবেশন করেছিলাম কিন্তু রায়তার সাথে। এই রায়তাটা কিন্তু বানিয়েছিল মণিদীপা, ঠিক আছে। আমাকে যথেষ্ট হেল্প করেছে, তো থ্যাংক ইউ সো মাচ মণি। আর এখানে দেখো রায়তাটা বানানোর যেটা প্রসেসিং সেটা তোমরা সবাই জানো কম বেশি, সেটাও বলে দিই। তো একটা মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম, টক দই দিয়েও করা যায় কিন্তু মিষ্টি দইয়ে বেশি ভালো লাগে খেতে। তারপরে শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো দিয়ে নিয়েছিল। অ্যান্ড ওটাকে ভালো করে পাইল করে, মানে ভালো করে ফেটাতে হবে। আর এই সানরাইজের চাট মশলাটা ইউজ করা হয়েছিল, এগুলো দিয়ে ভালো করে তৈরি করা হয়ে গেছিলো কিন্তু রায়তা। আর একটা সাজেশন, সেটা হচ্ছে সানরাইজের যে বিরিয়ানি মশলাটা আমার একদমই পছন্দ হয়নি। আমি একটা বাড়িতে বানাই সেই মশলাটা ইউজ করি, বাট কালকে কিন্তু সেটা করা হয়নি, সানরাইজেরই ইউজ করতে হয়েছে। তো এটাই, বাড়িতেও বানাতে পারো কিন্তু মশলা।